বরাবর, কিন্তু তিনি এভাবে দেখিয়েছেন হাত উঠে গিয়েছে কোথায়? কাঁধের উপরে। এরপরে কান বরাবর, দেখেন তো কান বরাবর আছে না কানের উপরেও চলে গিয়েছে? উপরে মাথার উপরে যায়নি, মাথা বরাবর হয়েছে, মাথা বরাবর হয়েছে। তাহলে এই যে মুসলিমের 91 নম্বর হাদিসটাকেও সে কি করে দিয়েছে? জবাই করে দিয়েছে। কোন হাদিসটা মানার জন্য? যেহেতু হানাফি মাযহাবে আছে কানের লতি বরাবর, এই হাদিসটাকে মানার জন্য, একটা জয়ীফ হাদিসকে মানার জন্য তারা টনটনে 2টা সহিহ হাদিস বলার পরেও অপব্যাখ্যা করে সেটাকে জবাই করে দিয়েছে। এটা হলো হানাফি মাযহাব। মাযহাবী জনৈক মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে তহাবি শরীফের 144 পৃষ্ঠাতে হাদিস রয়েছে যে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বর্ণনা করতে গিয়ে বলেছেন বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠবে। এই মর্মে যে হাদিসটি তিনি পেশ করেছেন জনৈক মুফতি, তিনি আসলে সর্বমানিল আসার তাদেরই মাযহাবের গ্রন্থ, এটা যদি তিনি পড়তেন প্রথম খণ্ড 323 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 9 নম্বর টিকা, তাহলে 12 নম্বর লাইনের 9 নম্বর টিকায় 323 পৃষ্ঠাতে দেখতে পেতেন যে ওখানে ইয়াজিদ বিন জিয়াদ আল হাশেমি একজন রাবি আছে এই হাদিসের বর্ণনাকারী, যে এই হাদিসের বর্ণনাটা হচ্ছে জয়ীফ, দুর্বল। কেন? ইয়াজিদ বিন আবি জিয়াদ আল হাশেমি তিনি একজন দুর্বল রাবি। সে হাদিসে বলা আছে ইবহামাহু করিবাম মিন শাহমাতাই উযুনাই, বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠত। এবার ওই মুফতি সাহেব তার মাযহাবের এই হাদিসটাকে প্রাধান্য দিতে গিয়ে তিনি এইভাবে অপব্যাখ্যা করছেন। দেখেন, একটু খেয়াল করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই 2 বুড়ো আঙ্গুল মুবারক করিবা বিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝা শুনে করেন। এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আমার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর। 2 হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সওয়াব বেশি দরকার তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সওয়াব কম দরকার হয় তো করেন কম। আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন, আমার সওয়াব বেশি দরকার তাই এটা করি, এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। মনে করে নতুন ধর্ম। মুফতি সাহেব মাযহাবের ফতোয়াকে, যেহেতু তার মাযহাবের ফতোয়া অনুযায়ী কান বরাবর, কানের লতি বরাবর হাতকে উঠাতে হবে, এই জন্য সহিহ মুসলিমের 390, 391 নাম্বার হাদিসকে জবাই করে দিয়ে তিনি এই মাযহাবের ফতোয়াকে টেকানোর জন্য একটা অপব্যাখ্যা করেছেন। কি অপব্যাখ্যা করছেন? তিনি বলছেন, তিনি কিন্তু আবার দলিল দিয়েছেন 90 নম্বর হাদিস, 91 নম্বর হাদিস সহিহ মুসলিমের এই 390, 91 নম্বর হাদিসের দলিল দিয়ে বলছেন যে আমরা এমন একটা হাদিস ফলো করব যে হাদিসের মধ্যে 3 হাদিসের আমল থাকে। তা কোনটা? তা হলো সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসে কাঁধ বরাবর, আর 91 নম্বর হাদিসে কান বরাবর, আর তহাবি শরীফের 144 পৃষ্ঠাতে যে এসেছে কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি। তাহলে এমন একটা হাদিসের এমন একটা আমল করব যেই আমলের মাধ্যমে 3 হাদিসের আমল হয়। এইবার তিনি বলছেন যে আমার দিকে তাকান, এই দেখেন, এই যে এরকম হাত উত্তোলন করতে হবে। হাত উত্তোলন করতে গিয়ে তিনি এরকম হাতকে দেখিয়ে বলছেন, আচ্ছা বলেন তো এটা কি কাঁধ বরাবর আছে না কাঁধের উপরে চলে গিয়েছে? কথা বলছেন না যে উপরে যায় নাই? তাহলে সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসকে কি করেছে? জবাই করে দিয়েছে। কোন হাদিস মানার জন্য? মাযহাবের ফতোয়া মানার জন্য। জয়ীফ হাদিস যেটা সর্বমানিল আসার 323 পৃষ্ঠাতে এসেছে, 12 নম্বর লাইনে যে হাদিস রয়েছে, এই হাদিসকে মানার জন্য, এই জয়ীফ হাদিসকে মানার জন্য সহিহ মুসলিমের 390, 91 নম্বর হাদিসকে জবাই করে দিয়েছে। ওই হাদিসে মুসলিমের 90 নম্বর হাদিসে এসেছে কাঁধ বরাবর, কিন্তু তিনি এভাবে দেখিয়েছেন হাত উঠে গিয়েছে কোথায়? কাঁধের উপরে। এরপরে কান বরাবর, দেখেন তো কান বরাবর আছে না কানের উপরেও চলে গিয়েছে? উপরে মাথার উপরে যায়নি, মাথা বরাবর হয়েছে, মাথা বরাবর হয়েছে।
তাহলে এই যে মুসলিমের 91 নাম্বার হাদিসটাকেও সে কি করে দিয়েছে, জবাই করে দিয়েছে। কোন হাদিসটা মানার জন্য? যেহেতু হানাফি মাযহাবে আছে কানের লতি বরাবর, এই হাদিসটাকে মানার জন্য। একটা জয়ীফ হাদিসকে মানার জন্য তারা টনটনে 2টা সহিহ হাদিস বলার পরেও অপব্যাখ্যা করে সেটাকে জবাই করে দিয়েছে। এটা হলো হানাফি মাযহাব। এরা হাদিসের গ্রন্থ থেকে হাদিসকে তুলে দিতেও দ্বিধাবোধ করে না। আপনি খোলেন ভারতীয় উপমহাদেশের আবু দাউদ ছাপা, দেওবন্দ থেকে যেটা ছেপেছে, আপনি ওটা খোলেন, দেখবেন আবু দাউদের 757, 58, 59 3টা হাদিস নাই, তুলে দিয়েছে তাদের ওই হাদিসের গ্রন্থ থেকে। কেন? তাদের নিজের ঘরে ছেপেছে যে। আর এই যে 390 নাম্বার হাদিস, এই 390 এবং 91 নাম্বার হাদিসে যেই মুফতি সাহেব দলিল দিয়ে বলছেন, আমি নামটা বলেই দিই, মুফতি আরিফ বিন হাবিব, যেই মুফতি সাহেব এভাবে বলেছেন 390 নাম্বার হাদিস আর 91 নাম্বার হাদিসের রেফারেন্স দিয়ে, ওই মুফতি সাহেব কিয়ামত হয়ে যাবে, বিষ খেতে রাজি হবে, কিন্তু পূর্ণ হাদিসের অনুবাদ করতে রাজি হবে না। কেন জানেন? কারণ হলো ওই 390 নাম্বার হাদিস আর 391 নাম্বার হাদিসের পরের অংশ, এই পরের অংশে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করলেন, এটা তারা অনুবাদ করবে না। কেন? তাদের মাযহাবে কি নাই? রফুল ইয়াদাইন নাই। কিন্তু হাদিসের প্রথম অংশ আবার তারা দলিল দেয় যে রফুল ইয়াদাইন মানসুখ। ও মানসুখ হওয়া বিধান যেই হাদিসে রয়েছে সেই হাদিসের প্রথম অংশ মানো আর শেষের অংশ তোমাদের মানসুখ হয়। এটা কোথা থেকে তোমরা পেলে এই নীতি, এই উসুল? বলছিলাম আপনাকে হাত উত্তোলন করতে হবে কাঁধ বরাবর, কান বরাবর, সহিহ হাদিস। কিন্তু কখনোই আপনার হাতকে অবশ্যই সামনাসামনি রাখতে হবে, পেছনে নেওয়া যাবে না, এই পাশে উপরে নেওয়া যাবে না, সামনাসামনি রাখতে হবে, হাতকে জমা জমা রাখতে হবে, হাতের আঙ্গুলগুলো জমা জমা রাখতে হবে। আর কখনোই আপনাকে এরকম বুক পর্যন্ত করা যাবে না। বুক পর্যন্ত করার একটা সহিহ হাদিস আছে সুনান আবু দাউদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে করেছেন। শীতকালীন সময়ে যদি আপনার গায়ে চাদর থাকে তাহলে আপনি বুক পর্যন্ত করতে পারেন। তাছাড়া পৃথিবীতে কোনো হাদিস নেই যে সরাসরি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক পর্যন্ত হাত উঠিয়েছেন। বুক পর্যন্ত হাত উঠানো যাবে না। শীতকালীন সময়ে যদি আপনার গায়ে চাদর না থাকে তাহলে হাত উঠাতে হবে